নমস্কার, কেমন আছেন সবাই? আজকের রেসিপিটা দেখে বলা মুশকিল যে রেসিপিটা কী। তো আমি বলছি, তোমরা দেখো। রেসিপিটা হচ্ছে এক ধরনের চাটনি। কিসের চাটনি তোমরা আবার ফলটা দেখলেই বুঝতে পারবে যে কী ফল দিয়ে চাটনি বানিয়েছি। এই দেখো, আনারসের দিয়ে চাটনি বানিয়েছি আজকে। এই আনারসটা কিন্তু অনেক দূর থেকে এসছে আমাদের বাড়িতে। না, আমাদের গাছেরই আনারস হয়েছিল আমাদের বাগানে, ওখান থেকে বর নিয়ে এসছে। অনেকগুলো হয়েছিল, ও অনেকগুলো বাবার ঘরে দেওয়া হয়ে গেছে, অনেকগুলো পচে গেছিলো গাছে থেকে থেকে। জঙ্গলের মধ্যে হয়তো দেখা যায় না, পচে যায়। এই আনারসটাও একটু মানে পেকে, বেশি পেকে হালকা এক সাইডে একটু পচে পচে যাবে সেরকম হয়ে এসেছিলো। তো বর দেশে গেছিলো, দেশে গিয়ে দেখে আনারসটা পেকে গাছের মধ্যে হয়ে রয়েছে। বলল, আনারস চাটনি আমরা খুব একটা খাই না, বা আনারস খাই না, ওষুধ খাই বলে। ওষুধ খেলে আনারসের চাটনি খেতে নেই, আনারসটা খেতে নেই, সরি, কাঁচা আনারসটা খেতে নেই, কিন্তু রান্না করে আনারস খেতে পারো, চাটনি খেলে কিছু হয় না। তো কাঁচা আনারস তো খাবো না, যেহেতু ওষুধ খাই, তাই জন্য আনারসটা ভাবলাম একটু চাটনিই করি, আর চাটনিও বানানো হয়ে যাবে, রেসিপিও হয়ে যাবে। তাই জন্য বর দেশে গেছিলো, আনারসটা নিয়ে এসছে 2 দিন হয়ে গেছে। ভাবলাম ফ্রিজে রেখে দিই, পরে বানাবো, কিন্তু ফ্রিজে রেখে আর বানানো যাবে না। ফ্রিজে রেখে বানালে এভাবে পচে যাবে আরও। দেখো, আনারসটা না 2 টুকরো করে নিয়েছি। গোটা আনারস ছাড়িয়ে করলে ভালো হতো, কারণ আনারসটা মধ্যিখান থেকে একটু নরম হয়ে গেছিলো, বেশি পেকে গেছিলো গাছে থেকে, তো তাই জন্য দেখুন আনারসটা নরম হয়ে গেছিলো বলে আমি 2 টুকরো করে নিয়েছি। মানে ওইভাবে কাটা যাচ্ছিলো না, মানে হাত দিতেই গলে যাচ্ছিলো, আনারসটা এতটাই পেকে গেছে। তো এইভাবে আমি দেখো আনারসটার মাথা কেটে নিয়েছি আগে, দেখলে। তারপরে এই ভালো করে এইভাবে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে। আর ছালগুলো ভালো করে ছাড়িয়ে ওই আনারসের চোখ চোখ টাইপের আছে, ওগুলো বেছে বাদ দিতে হবে। গোটা আনারস থাকলে একটু ছাড়াতে সুবিধা হয়, তাই আমি হাফ করে নিয়েছি। আনারসটা ছাড়াতে তোমাদের সাথে একটু গল্পও হয়ে যাবে। দেখো, আনারসটা তো হাফ আনারসটা ভালোভাবে ছুলে নিয়েছি। এইভাবে আনারসের চোখগুলো এইভাবে বের করতে অনেকটা সময় লাগবে, তো আমি ভাবছি লম্বা দিক দিয়ে কেটে কেটে বের করব। তো অতটা তো চোখ বের করবো, অনেকটা লং ভিডিও হয়ে যাবে, তাই অল্প একটু দেখে তোমাদের আনারসটা পুরো আমি চোখগুলো বের করে নিই ভালো করে। এইভাবে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাবছি। দেখো, এই লম্বি কাটলে একসাথে 2-3টে চোখ উঠে যাচ্ছে, দিলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে কাটা। দেখো, এইভাবে আনারসগুলো ভালো করে চোখগুলো আমি বেছে নিই। আনারসটা পুরো পেকে গেছে, মানে এতটাই পেকে গেছে হাত দেওয়া যাচ্ছে না। গাছে হয়েছিল তো জঙ্গলের মধ্যে, বাড়ি যাওয়া হয় না, তাই অনেক কিছু হয়ে থাকে। অনেক কিছু হয়েছিল, আনারস, বাতাবি লেবু, এমনি লেবু হয়েছিল, টক লেবু নিয়ে এসেছিলো বর। দেখো, এইভাবে চোখগুলো তোমরাও কেটে এইভাবে বার করে নেবে। যদি তোমাদের গোটা রাখলে সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি বের করানো যায়। এই দেখো, আমি পুরো আনারসের চোখগুলোকে বেছে নিয়েছি, একটু একটু আছে, সেটাও বের করে নেব আমি বেছে। চলো, বাদ বাকিটা ওই আনারসটাও এভাবে আমি বের করে নিই, কেন আনারসের থেকে আনারসের চোখলাগুলো অনেক বেশি বেরিয়েছে। আনারসটা কিন্তু খুব মিষ্টি, আমি একটুখানি কেটে মুখে দিয়ে দেখেছিলাম, খুব মিষ্টি আনারসটা। তা ভয়ে ভয়ে মুখে দিয়েছি, আর ওষুধ খাই যেন কিছু না হয়, তাও একটু খেয়ে দেখলাম যে গাছের আনারস এর আগে কোনোদিন, এই দেখো এই জায়গাটা দেখেছো, গাছে থেকে থেকে পাতায় দাগ, আর একটু গলেও মানে পচেও এসছে একটু আনারসটা, তাই কেটে এটাকে বাদ দিয়ে দেবো ভালো করে। দেখো, এই দিকটা পুরো নিচের দিকটা এরকম হয়ে গেছে আনারসটা, বেশিরভাগটাই কেটে ফেলেই দিয়েছি আমি। ওই মাথার দিকটা ঠিক ছিল, কিন্তু গোড়ার দিকটা পুরো পেকে এরকম হয়ে গেছিলো, এই দেখো, ঠিক আছে। আনারসটা পুরো ভালো আছে, এই দু জায়গায় একটু বেশি পেকে গেছিলো। এইভাবে তুলে ফেলে দিলাম। তোমাদের কাছে ফ্রেশ আনারস থাকলে ওইভাবেই করবে, যেহেতু আমার গাছের আনারস একটু থেকেছিল জঙ্গলের মধ্যে, তাই এরকম হয়ে গেছে। ওইভাবে সেম প্রসেসে এই আনারসের চোখগুলোও আমি বাদ দিয়ে নেব। পুজো আসছে, তোমাদের শপিং কেনাকাটা সব হয়ে গেছে? আমাকে কিন্তু কমেন্টে জানিও।
আর আনারসের তোমরা কী কী রেসিপি করো সেটাও আমাকে জানিও, আমিও একবার ট্রাই করে দেখব আনারসের আর কী কী জিনিস। আনারসের কেক হয়, কেক তো আমি খুব একটা বানাতে পারি না, তাই আনারসের চাটনিটা ভালো বানাতে পারি, ওই জন্য আনারসের চাটনিটাই বানাবো আজকে। দেখো আনারসগুলো ভালো করে বেছে নিয়েছি, আমি পরিষ্কার করে নিয়ে এসেছি পুরো। এবার আনারসগুলো এই দেখো এইটা দিয়ে ঘষে নেবো একদম ঝুরি ঝুরি টাইপের, যেরকম আলু ভাজা হয়ে যাবে, হয় যেরকম সেরকমটাকে পুরো এটা একদম পাতলা পাতলা ছোট্ট ছোট্ট পিস হয়ে যাবে একদম, এটাই ঘষলে। দেখছি কতটা ঘষে বেরোচ্ছে তোমাদেরকে, দেখো এভাবে বেরোচ্ছে একদম ছোট্ট ছোট্ট পাতলা পাতলা, যেমন ঝুরি ঝুরি আলু ভাজা হয় ঠিক সেরকম হয়ে গেছে। ওই ছোটোর দিকটা করছিলাম একটু দেরি হচ্ছিলো, তাই বড়োর দিকটা করেছি, দেখো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এটা হয়ে গেছে। এভাবে ঘষে নিই আনারসগুলো। তোমরাও যদি আনারসের রেসিপি এরকম বানাও, এরকম একটা ঘষুনিতে ভালো করে ঘষে নেবে আনারসগুলো। দেখো পুরো আনারস প্রায় আমার ওটা হয়ে গেছে, প্রায় আমার আনারস ঘষা শেষ হয়ে গেছে। চাটনিটাকে বানাবো। দেখো এই যে ভিতরে শক্ত জিনিসটা, এটা কিন্তু ভালো করে ঘষা হয়ে গেছে। দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে, আনারসটা এতটা পাকা ছিল না, বেশি গলে গেছে, ওই জন্য জল বেরিয়েছে। এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াই, আনারসের চাটনিটা বানিয়ে নেব। না, কড়াই বসিয়ে দিয়েছি, আনারসের চাটনি বানাই। ছেলেরা তো স্কুলে গেছে, চাটনি তো ওরা আর খাবে না, চাটনি খেতে আমি খুব ভালোবাসি, তাও আমার সুগার, অতটা চাটনি খায় না। আমার বর তো খাই না, ওর তো আমার থেকে বেশি পরিমাণে সুগার। এই দেখো আনারস দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, আনারস দিয়ে দিচ্ছি। এর মধ্যে তেল বা ফোড়ন কিছুই দেবো না, এটা এমনিই বানাবো। আনারসটা একটু সেদ্ধ হোক ভালো করে, তার মধ্যে একটু বেদানা দিলে ভালো হতো, আমার কাছে বেদানা ছিল না, তা একটু আপেল আমি কুচি করে নিচ্ছি, ঠিক আছে। আপেলগুলো একটু ছোটো ছোটো পেস্ট করে নিচ্ছি, লালও হয়ে গেছে, বেদানার মতন লাল রঙও পাবে। আর যেহেতু একটা ফ্রুটের চাটনি হচ্ছে, তার মধ্যে ফ্রুট দেওয়াই যায়, তো আমি একটা আপেল ভালো ছোটো ছোটো করে পিস করে কুচি করে নিচ্ছি। দেখো তোমাদের কাছে বেদানা থাকলে বেদানাও দিতে পারো, এর মধ্যে একটু কাজুও দিতে পারো তোমরা। হ্যাঁ, আপেলগুলো ছোটো ছোটো টুকরো করে নিই, তারপরে ওর মধ্যে ছড়িয়ে। ততক্ষণে আমার আনারসও ওদিকে সেদ্ধ হয়ে এসছে পুরো, আনারস সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো চিনি, পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, যতটা মিষ্টি লাগবে। একটু নুন দিয়েছি হালকা, এরকম হালকা একটু নুন, বিট নুন দিয়েছি, একটু সাদা ঘরের খাওয়ার নুন দিয়েছি, আর একটু বিট নুন দিয়েছি। এরপরে চিনি দেবো, চিনিটা আগে দিইনি, আনারসটা আর একটু গলে যাক, এমনি আনারসটা নরমই ছিল, তাও একটু সেদ্ধ হয়ে যাক। বিট নুন আর নর্মাল নুন দিয়ে ভালো করে এভাবে তোমরা সেদ্ধ করে নেবে। তারপরে দেখো পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি দেখে নেবে তোমরা, কেউ হালকা মিষ্টি খায়, কেউ একটু বেশি মিষ্টি খায়। তো আনারস চাটনি যেহেতু বানাচ্ছি, আর চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে, তাই দেখো চিনিটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চিনিটা গলে যাক, আর 2-4 মিনিট মতন হলে চিনিটাও গলে যাবে। একটু তোমরা ঝোল ঝোল রেখো, কেননা পরে দেখছি আনারসটা আমার চাটনিটা বেশি ড্রাই হয়ে গেছিলো, আমি তো বুঝতে পারিনি অতটা, প্রথমবার যেহেতু বানাচ্ছি। দেখো ওর মধ্যে আপেলের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি নামানোর আগে, 2-3 মিনিট বাকি ছিল চিনি দেওয়ার পরে, তো আপেলের টুকরোগুলো এভাবে দিয়ে দিয়েছি। আপেলের টুকরোগুলো একটু সেদ্ধ হয়ে যাক। দেখো প্রায় আমার চাটনি হয়ে এসছে, পুরো হলুদ রঙ একটা এসে গেছে চাটনিতে। এর মধ্যে তোমরা কাজু বাদামও দিতে পারো, ভালো লাগে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পুজো তোমাদের ভালোভাবে কাটুক, এটাই কামনা করি।